আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন, কি অবস্থা? এখানে চাবি যে রিমোট থাকে, এই যে এক বাত্তি দিয়ে একটা সুইচ টিপলে আপনার, এই যে আপনাদের আবার দেখাচ্ছি, এই যে গাড়িটা লক খুললো। এই যে একটা সুইচ টিপলে এক বাত্তি যদি জ্বলে তাহলে গাড়ি লক হইলো, আর দুই বাত্তি যদি জ্বলে তাহলে গাড়ি খুললো। এরপরে চাবিটা আপনারা এখানে পুশ করবেন। এই যে চাবি যে চাবির যে পুশ যে জায়গাটা, এই যে দেখেন, এই যে পেছনে যদি আপনি চাবিটা ঘোরান, তাহলে গাড়িটা লক হবে। ঠিক আছে, মানে আপনি যে চাবি বের করে নিলেন, এটা এই যে গাড়ি লক হয়ে গেল। হ্যাঁ, গাড়ি লক হয়ে গেল। এরপরে লক খুলবেন কীভাবে? সহজ বুদ্ধি হলো, এই দেখেন, আপনি চাবিটা যদি ঘোরান তাহলে চাবিটা ভেঙে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনার উপায় হলো, এই চাবিটা একটুখানি, এই যে এইটুকু গেজে গজে না, এই যে 1 ইঞ্চি মতো যে গজে বা হাফ ইঞ্চি, এই গজার মাঝ বরাবর মানে একটু গাড়িটা লুজ নিয়ে, এই যে আমি পা দিয়ে ধরলাম, যেহেতু আমার হাতে মোবাইল, এই যে চাবি লক অন হয়ে গেল। ঠিক আছে, এইখান থেকে আর চাবি বেরোবে না। হ্যাঁ, এরপরে আরেকটা চাপ দিবেন, আপনার ড্যাশবোর্ডে বাতি আসবে। এই যে ড্যাশবোর্ডের বাতিগুলো দেখেন, অনেকগুলো বাতি আছে, মোবাইল বাতি আছে, পার্কিং বাতি আছে, স্টার্ট বাতি আছে, হ্যান্ড ব্রেক বাতি, এবিএস বাতি। ঠিক আছে, এটা হলো তেলের, এটা হলো কিলোমিটার, আর ডাইন পাশেটা হলো হিট মিটার। অনেক গাড়ির হিট মিটার মাঝ বরাবর যে আর যায় না, অনেক গাড়ির হিট মিটার নিচে থাকে। তো হিট মিটার যখন ওই লাল মানে মাঝ বরাবর থেকে যখন উপরে উঠবে, তাহলে মনে করবেন আপনার গাড়িতে হয় তেল পানি নাই, আর না হয় আপনার মোবাইল নাই, যে কোনো গাড়িতে প্রবলেম হয়েছে, গাড়ি হিট হচ্ছে, গাড়ি তখনই বন্ধ করে ফেলাবেন, সাইড করে বন্ধ করে আপনার পানি টানি চেক দিবেন। আর এখানে আপনার এসির ফাংশন, এক এক গাড়িতে এক এক রকমের এসি। এটা আপনার বাইরের বাতাস ভিতরে ঢুকতে দিবে না, ভিতরেই থাকবে। ঠিক আছে, আর এটা দিলে আপনার ওই এসি এই যে পায়ের নিচে যাবে, উপরে যাবে, এ হলো বিষয়, উপরে নিচ হবে আর কি। আর এটা হলো এসির সুইচ অন অফের, এটা সবসময় থাকে। এটা আপনার এসি বাড়ানো কমানোর, ঠিক আছে, জোরে। আর এটা হলো আপনার হিটের, এটা নিচেরটা যদি আপনি 16তে থাকে, তাহলে আপনার মনে করেন যে এটা আপনার নিচে 16তে দিতে হবে, 16তে দিলে আপনি নিচে ঠান্ডা হবে। আর 26, 27, 28-এ দিলে গাড়ি গরম বাতাস বেরোবে। এ হলো এদিককার সাবজেক্ট। আর গিয়ারের সাবজেক্টটা হলো, এটা আপনার পার্কিং। ঠিক আছে, এটা আর মানে হলো ব্যাক গিয়ার, মানে এনতে হলো নিউট্রাল। ধরেন আপনি গাড়ি 100 কিলো চালানোর পরে সিগন্যাল দাঁড়াইছেন, 5 মিনিট বা 2 মিনিট 1 মিনিট, আপনি নিউট্রালে দিয়ে হ্যান্ড ব্রেক টান দিবেন। এই যে হ্যান্ড ব্রেক, ডিতে দিয়ে আপনার কাজ শেষ, আপনি ডিতে দিয়ে গাড়ি চলবে। ঠিক আছে, পিক আপটা শুধু ছাড়বেন আর ব্রেকটা ছাড়বেন, গাড়ি অলরেডি চলবে। দুইয়ে হলো, আপনি কাদা ধরতে পারেন, পাহাড় ধরতে পারেন, তারপরে ওই উঁচা জায়গা, পাহাড়, কাদা, এই সাবজেক্টগুলো আর কি। তো এগুলো প্রয়োজন হয় না, এই দুইটার প্রয়োজন হয় না, শুধু ডিটা হলেই হয়। ঠিক আছে, আর এটা হ্যান্ড ব্রেকের নিয়ম হলো, আপনি হালকা একটু উপরে উঁচা করে এই নিচু করবেন। ঠিক আছে, হালকা একটু উঁচু করে, আর যখন টান দিবেন, যদি আপনি শব্দ আনতে চান তাহলে এইভাবে দিলেও হবে। আর একটা আছে, আপনি এইভাবে পুশ করে তারপর উপরে তুলে, আপনার শব্দটা হবে না আর কি, এলো বিষয়। আর যখন নামাবেন তাহলে অবশ্যই হালকা একটু উপরে উঁচা করে, আপনি যদি নিচে ঠেলেই নামান তাহলে জীবনে লকটা আসবে না, এই লকটা কিন্তু আসবে না। তখন আপনাকে করতে হবে কি, এভাবে উঁচা করে হালকা করে তারপর চাপ দিতে হবে। ওই যে আপনি টান দিলেন, উঁচা করে নামাইতে হবে। এই হলো হ্যান্ড ব্রেকের বিষয়টা গেল। আর গাড়িতে অবশ্যই সবসময় লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এই যে লাল বাতি যদি দেখা যায় তাহলে লক নাই, এই যে লাল বাতি চলে গেল, লক হয়ে গেল, তখন বিপদের তো শেষ নেই। আরেকটা বিষয় হলো, এখানে যে সুইচটা দেখতেছেন, এই সুইচটা হলো লুকিং গ্লাসের জন্য। লুকিং গ্লাস আপনার ডাইনে বামে কথা, এই সুইচটা যদি আমি এখানে টিপি, এটা যদি আমি এখন চাপ দিই, তাহলে লুকিং গ্লাস হবে ডাইনে বামে সামনে পেছনে, মানে এই যে এই লুকিং গ্লাসটা, এই যে দেখেন, এই যে ঘুরছে, দেখছেন? তো আমি অল্পতেই দেখালাম। আর এটা হলো ফগ লাইটের, আর এটা হলো এলপিজি বা গ্যাসের গাড়িতে সুইচ। এই যে এখানে যে বাতিটা জ্বলছে, এখন গাড়িটা তেলে দিয়ে আছে, এটা তেল মিটার। এইখানে যখন যাবে, যখন যাবে, এই যে দেখেন, এখন জিতে দিচ্ছি, এখন এলপিজিতে চলে গেল। ঠিক আছে,
গাড়ির সাথে চলে যাবে। অ্যান্ড আবার আপনি যদি আনতে চান তাহলে আবার গাড়ি স্টার্ট দিয়ে আপনি আবার তেলে আনতে পারবেন। আবার যখন এই সুইচটা দিবেন তখন আবার এই যে আপনি ডানে বামে করলে ওই বামের লুকিং গ্লাসটা আপনি উঁচানিচ করতে পারবেন। এই হলো বিষয়। তো এখন এটা আপনাদের শেখানো শেষ। আর অবশ্যই এই লুকিং গ্লাসটার ব্যাপারে সবসময় খেয়াল রাখবেন। এই লুকিং গ্লাসটা ভালো কাজ করে, তার কারণ আপনার পিছনে কোনো গাড়ি কত জোরে আসছে, কেউ সাইড চাচ্ছে কি না, বা কেউ আপনার গতিবেগ লক্ষ্য করছে কি না, এটা বোঝার জন্য। এই হলো বিষয়। তো যাই হোক, এখন বিষয়টা হলো আপনাদের গাড়ি চালানো। এখানে আর একটা সুইচ আছে, আপনাদেরকে আমি দেখাই। গিয়ারের সাথে যে সুইচটা আছে, গিয়ারের সাথে একটা সুইচ আছে, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এই সুইচটা টিপেই আপনি গিয়ার ফেলবেন। এই সুইচটা টিপে এই যে আর দিলেন ব্যাক গিয়ার, এই যে এখানেও দেখা যায় এই যে এন, ঠিক আছে। আচ্ছা, এই সুইচটার কাজটা কি? এখানে আরও একটা সুইচ আছে, এটার কাজটা কি? এটার কাজটা হলো 50 স্পিড বা 60 স্পিড পরে এই সুইচটা টিপ দিলে এই যে বাতি দেখেন, এই যে বাতি, এই যে লেবে গেল, এই যে জ্বলছে, এই বাতিটা জ্বলা ওঠানামা করবে। বিষয়টা বুঝতে পারছেন? আর এটা হলো তো আপনার ওই যে যারা সিগারেট খায়, এখান থেকে সিগারেট খাইতে পারে। এই যে ফোন, আমার এই যে গাড়িতে ফ্যান লাগানো আছে, ফ্যানটা এখান থেকে বাতাস হইতেছে। আর তারপরে মনে করেন যে আপনার মোবাইল চার্জ দেওয়ার সেটাও আছে। এই যে আপনি মোবাইল এখান দিয়ে চার্জ দিতে পারবেন, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো গাড়ি স্টার্ট দেওয়ার পরে আপনারা এই যে গাড়ি স্টার্ট দিলাম, ঠিক আছে। এই যে গাড়ি, এই যে দেখেন, আপনারা যখন স্টার্ট দিবেন তখন হালকা পিক আপে পা রাখার চেষ্টা করবেন। এই যে স্টার্ট হয়ে গেল। এই যে দেখেন, এখনও গাড়ি কিন্তু তেলে আছে। এই যে পিক আপে বাড়ি দিলে গ্যাসে চলে যাবে। এই যে গ্যাসে চলে গেল, মানে এলপিজিতে চলে গেল। এখন বিষয়টা হলো আপনার গাড়ি কীভাবে চালাবেন। এই যে ব্রেক, এই যে আপনার ব্রেকের যে ফাংশনটা, এটা আপনি চাপবেন বাম পা দিয়ে, এই ডান পা দিয়ে। মানে অটো গাড়িতে কোনো গিয়ারের কোনো বাম্পার কোনো কাজ নেই। এই যে দেখেন আমার বাম্পা উঁচা করা, এই যে বাম্পা দেখেন কোথায়, আমার বাম্পার কোনো কাজ নেই। এই যে আমি এই যে সুইচটা টিপলাম, এই যে গাড়ি আর গেল, এন গেল, ডি গেল। এই যে ডি আমাদের দেখা লাগে না, তো যারা নতুন তারা একটু দেখে দেখে চালাবেন। এই যে গাড়ি এখন মনে করেন এই যে গাড়ি চলছে, এই যে গাড়ি চলছে, এই যে গাড়ি চলছে। এই যে দেখেন আমি ব্রেকের থেকে পা সরাইতেছি, এই যে গাড়ি চলতেছে। আমি ব্রেক থেকে এখন ব্যাক দেবো কীভাবে? এই যে গাড়ি ব্যাক দিচ্ছি, এই যে ব্যাক গিয়ার, ওই যে আর লেখা, এই যে গাড়ি ব্যাক আসছে। ওই যে দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি ব্যাক যাচ্ছে। এই হলো বিষয়, অল্প খুব সহজে শেখা যাবে। আর আপনার বামে ডানের যে ম্যানেজমেন্ট, এটা আপনি নিজে নিজে করতে পারবেন। যাই হোক, অল্প দ্রুতই ড্রাইভিং শিখতে পারবেন যদি আপনার ভিতরে কন্ট্রোলিংটা থাকে, মানে আপনার ভিতরে সাহস থাকে। সবচেয়ে মূলত বড় কথা হলো আপনাকে সাহস রাখতে হবে, এই হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কে কতটুকু শিখলেন অবশ্যই জানাবেন। এরপরে ইঞ্জিনের একদিন একটা ভিডিও নিয়ে আসবো। এখানে আরও অনেক সুইচ আছে, এগুলো এটা সিট বেল্টের সুইচ, এটা ইমার্জেন্সি, ওই যে ইমার্জেন্সি চলতেছে, ঠিক আছে। এই যে টাইমিংয়ের, এটা আপনার এসির মিটার, ঠিক আছে। এই হলো বিষয়। যাই হোক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।